ফাআল্লিমুহুম ইযা আফসাহাল গুলাম ফাআল্লিমুহুম লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর রাসূল বলেন, যখন তোমার সন্তান, বাচ্চা সন্তান কথা বলতে শিখবে, সর্বপ্রথম যেই কথাটা তাকে শিক্ষা দিবে সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের রাসূল সর্বপ্রথম যেই কথাটা বলছিলেন, আল্লাহর রাসূল সর্বপ্রথম যে কথা বলছেন, এর আগে কোনো কথা বলেন নাই। আল্লাহর রাসূল সর্বপ্রথম বলছিলেন আল্লাহু আকবার কাবীরা ওয়াল হামদুলিল্লাহি হামদান কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। তাহলে সর্বপ্রথম আল্লাহর রাসূলের কথা ছিল ঈমানের কথা। আমাদেরকেও আল্লাহর রাসূল আদেশ দিলেন যে সন্তানকে সর্বপ্রথম লা ইলাহা ইল্লাল্লাহ শিক্ষা দিবে। এরপরে মৃত্যুর আগ পর্যন্ত সারা জীবন হলো ঈমানের সংগ্রাম, ঈমান টিকানোর সংগ্রাম। সর্বশেষে যেই ব্যক্তি ঈমানকে গ্রহণ করতে পারবে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষ্য অনুযায়ী, মান মাতা ওয়া হুয়া ইয়ালামু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, যেই ব্যক্তি মৃত্যুবরণ করলো এমত অবস্থায় সে সাক্ষী দিল লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, আল্লাহ পাক রব্বুল আলামিনের রাসূল বলেন দাখালাল জান্নাহ, ওই ব্যক্তি অবশ্যই জান্নাতে প্রবেশ করবে। তাহলে সর্বপ্রথম মৃত্যুর সময়ও ঈমান, এরপরে কবরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের রাসূলের হাদিস অনুযায়ী, ভাষ্য অনুযায়ী কবরের মধ্যে যেই প্রশ্ন হবে সেটাও হলো ঈমান সম্পর্কে। লম্বা হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী বারা ইবনে আযিব বলেন, আমরা আনসারের এক ব্যক্তির জানাজার মধ্যে উপস্থিত হলাম। সেই জানাজায় উপস্থিত হয়ে দেখলাম জানাজার জন্য এখনো কবর তৈরি হয় নাই। তা আল্লাহর রাসূল বসলেন, আমরাও পাশে বেষ্টন করে আল্লাহর রাসূলের পাশে বসলাম। বসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঠি দিয়ে নাড়াচাড়া করতেছেন এবং সর্বপ্রথম বললেন ইস্তাইযু মিন আযাবিল কবর, তোমরা কবরের শাস্তি থেকে আল্লাহর কাছে পানা চাও। কি বললেন? কবরের শাস্তি থেকে তোমরা আল্লাহর কাছে পানা চাও। কেননা কবরটা হলো মুসলমানের, ঈমানদারের মানুষের সর্বপ্রথম ঘাঁটি। এই জন্য আল্লাহর রাসূল বললেন ইস্তাইযু মিন আযাবিল কবর, একবার নয়, দুইবার নয়, মাররাতান আও সালাসান,